হ্যালো ভাইরা, একটু ঠান্ডা লেগেছে তাই গলার আওয়াজটা একটু চেঞ্জ হয়েছে। It was perfect. Perfect. জানি এতদিন পর আর কোনো রিভিউ ভিডিও দেওয়ার কোনো মানে হয় না। এতদিনে তোমরা মানে আমার যতটা অডিয়েন্স আছে তার 90%ই পুষ্পা 2 দেখে নিয়েছো। আমার এবার প্রথমবার যে এত বড় স্কেলে একটা মুভি রিলিজ করেছে, তাও আবার পুষ্পা 2, সেটা আমি এতদিনে গিয়ে দেখছি। হ্যাঁ, আমি প্রচন্ড বিরাট একজন ব্যস্ত মানুষ, যার 3 ঘন্টা টাইম বার করতে এতদিন লেগে গেল যে পুষ্পা 2 দেখতে। সে যাই হোক, It's the biggest piece of dog shit. সে কথা নেই, বাদই দিলাম। পুষ্পা 2 দেখতে যাওয়ার আগে মানে তোমরা সবাই জানো পুষ্পা 2 অনেক রকম ভাবে অনেকে দেখছে, সেটা এখানে বলা যাবে না, তাই আমি বলছি না। কিন্তু পুষ্পা 2 হলে ছাড়াও যারা হল যায় না, যারা সেইভাবে মুভি দেখতে, কি বলবো, আমরা যেমন প্যাশনেট মুভি দেখার জন্য থিয়েটারে গিয়ে মুভি দেখার জন্য, সেরকম অনেকে নেই। অনেকে তারা ফোনে জোগাড় লাগিয়ে দেখে নেয়, আবার অনেকে থিয়েটারে গিয়ে সেই মুভিটাকে এনজয় করে। আমি মুভিটা থিয়েটারে গিয়ে এনজয় করার পাবলিক, আমি ওই ক্যাটাগরিতে পড়ি। তাই আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি, ওরকম ভাবে দেখবো না। আমি থিয়েটারে গিয়ে টিকিট কেটে প্রপার মুভিটাকে এনজয় করতে চাই। Perfect. আমার কিছু মানে কি বলে তাদেরকে সম্বোধন করব আমার জানা নেই, তবে মানে এরকম পাবলিককে আমি মানে কি বলবো, এরকম পাবলিক মানে আমার আসছে না ভেতর থেকে, এরকম কি বলবো, যারা আমাকে স্পয়লার দিয়েছে। Yeah, spoiler alert. You're black. What? বস, পুষ্পা 2 হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। মানে থিয়েটারে গিয়ে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা বিজিএম, প্রত্যেকটা সিচুয়েশন এক্সপিরিয়েন্স করার জিনিস। হ্যাঁ, স্টোরি সিমিলার, ঠিক আছে, একটা জায়গা থেকে একটা জায়গায় পৌঁছানো, তার নিজের পাওয়ার দেখানো, এগুলো আমরা লাস্ট কিছু কটা সিনেমাতে দেখে আসছি, সেগুলো নিয়ে আমি কিছু বলবো না। অনেকের সিনেমাটা ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, সবার নিজের পার্সপেক্টিভ আছে। কিন্তু প্রত্যেকটা সিচুয়েশনের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো করার জন্য থিয়েটারে গিয়ে বসে থাকা। কিন্তু কেউ যদি তোমাকে আগে থেকে স্পয়লার দিয়ে দেয়, তাহলে তুমি তাকে কি করবে? আমি ফেসবুক, আমি ইনস্টাগ্রাম, আমি কোনো ইউটিউবে রিল দেখিনি, সব স্ক্রোল করে দিয়েছি। কিন্তু আমার খুব ভালো কিছু বন্ধু আছে যারা এসে আমাকে বলছে, ভাই শোন না, পুষ্পাতে জানিস আমি স্পয়লার দেবো না তোমাদেরকে, আমি তোমাদের মজা খারাপ করতে চাই না বস। আমি আমার ঠিক আছে কিছু সিন আমাকে বলে দিয়েছিল, আমি যখন সিনেমাটা এক্সপিরিয়েন্স করছিলাম তখন আমি জানতাম যে কি হবে। কিন্তু ওই যে ভিজুয়ালটা না, ওই ভিজুয়ালটাও আমাকে মানে 90% কেন 100% আমাকে স্যাটিসফাইড করেছে। তাই আমি তোমাদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত কোনো স্পয়লার পাওনি, যারা এখনো পর্যন্ত মুভিটার কোনো গ্লিম্পস সেভাবে দেখোনি, থিয়েটারে যাও, থিয়েটারে গিয়ে মুভিটাকে এক্সপিরিয়েন্স করো। আমার বলাটাই সার হচ্ছে, আমি জানি তোমরা অনেকে দেখে নিয়েছো, তাও যারা কিছু পাবলিক আছে যারা আমার মতো খুব ব্যস্ততে দেখতে যেতে পারোনি বা সিনেমার প্রতি অতটা ইন্টারেস্ট নেই, আমি বলছি তোমরা যাও। ভাই, পুষ্পা 2 এর প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা যে শর্টস, যেগুলো দেখার জন্য মানুষ মানে এত ক্রেজ কিসের, তুমি থিয়েটারে যাও, তুমি নিজে বেরিয়ে এসে বলবে। এরপর আসি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ নিয়ে যে কনফিউশন চলছে। হ্যাঁ, অনেক জায়গায় চলছে যে ফার্স্ট হাফে যথেষ্ট পুষ্পা একদম দা রুল করছে, মানে মারাত্মক, কিন্তু সেকেন্ড হাফে খুব বোর করছে। কিন্তু আমি আমার দিকটা বলছি, আমার দুটো হাফই যথেষ্ট ভালো লেগেছে। প্রথম হাফের এক্সাইটমেন্টটা আলাদা লেভেলের, মানে তুমি মানে একটা কি বলবো, যেমন অ্যানিমেল ওর নিজস্ব একটা ওয়ার্ল্ড বানিয়েছিল, কেজিএফ তার নিজস্ব একটা ওয়ার্ল্ড বানিয়েছিল, সেরকম পুষ্পাতেও তার নিজস্ব একটা ওয়ার্ল্ড আছে। সেই ওয়ার্ল্ডটা বিল্ড আপ হচ্ছে, সেই ওয়ার্ল্ডের প্রত্যেকটা তার মানে কতটা পাওয়ার, সে কতটা পাওয়ারফুল, সে নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছে, সে নিজেকে কিভাবে লোকের কাছে দেখাচ্ছে, এই যে জিনিসগুলো একটা করে দেখতে তুমি যাবে, মানে প্রত্যেকটা জিনিস তোমাকে শখ দেবে। তাই প্রথম হাফটা যথেষ্ট ইন্টারেস্টিং লাগে। সেকেন্ড হাফে কি তুমি সেই জিনিসটা সয়ে এসছো, তুমি দেখে এসছো, এবারে তুমি জানো যে এটা হয়েছে মানে এর এক ধাপ উপরেই হবে, এরকম একটা ব্যাপার। তাই তুমি জিনিসটাকে আর সেরকম ভাবে নিতে পারো না, তাই তোমার মনে হয় যে বোর করছে, কিন্তু না, সেকেন্ড হাফে মানে সেভাবে আমি বলবো না, কিন্তু যে ক্লাইম্যাক্স, যে অ্যাকশন সিন, তোমাদের জন্য যা সারপ্রাইজ আছে ওই অ্যাকশন সিকোয়েন্সটাতে, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতেই পারো, এই জিনিসটার এক্সপিরিয়েন্স তোমরা এই টাইমে নিয়ে নাও, কারণ এটা সারা জীবন রিগ্রেট করবে। যখন তোমরা ওটিটিতে আসবে বা মোবাইলে বা টিভিতে দেখবে, তোমরা খুব রিগ্রেট করবে, এই জিনিসটা বড় মিস করবে তোমরা। 3 নম্বর আসি আল্লু অর্জুনের পারফরমেন্স।
উফ, সুকুমার পুষ্পা বানিয়েছিল আল্লু অর্জুনকে নিয়ে, তাতে যে লেভেলের মানে সে এক্সপেরিয়েন্স করেছিল, যে লেভেলের ডিরেকশন ছিল আল্লু অর্জুনের, যে লেভেলের পারফরমেন্স ছিল, গ্রাউন্ড লেভেল পারফরমেন্স ছিল, সুকুমার সেই জিনিসটা মানে রিস্ক নিয়ে এত বড় বাজেটে এই মুভিটাকে নিয়ে এসছে। আর আল্লু অর্জুন মানে সেটার একটা সম্মান, যোগ্যতা, মানে সেটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। আমি বলবো আল্লু অর্জুনের পারফরমেন্স আলাদা লেভেলের, মানে একটা হিরো সে নিজেকে কতটা ভাঙলে সেই লেভেলে গিয়ে অ্যাক্টিং করতে পারে, দেখবার মতো বস, দেখবার মতো। মানে মানে আমি তাকে স্যালুট জানাচ্ছি আল্লু অর্জুনকে এই লেভেলে গিয়ে অ্যাক্টিং করার। এই যে রুট জিনিসটাকে দেখানো, মানে হিরো শাড়ি পরে মুখে নীল রং মেখে কোনো দিন এরকম করে, মানে বলিউড তো দেখায়নি যে এরকম রুটেড জিনিস দেখানো। সেখানে মা কালীর অবতার নিয়ে একজন হিরো সে অ্যাকশন করছে, ডান্স করছে, তার মধ্যে ভর আসছে, এই জিনিসটা দেখাচ্ছে, মানে আলাদা লেভেলে লাগছে। সে শাড়ি পরে হাঁটছে, গোটা হল কাঁপছে, সে লুঙ্গি পরে উল্টো মানে ঝুলে আছে, পুরো হল সিটি মারছে। এই জিনিস কোথায় পাবে তুমি? এই জিনিসটাকে যে স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করা, এটা মারাত্মক ব্যাপার। আর প্রত্যেকটা জিনিসের পেছনে যে বিজিএম মানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর বাজছে, মানে মারাত্মক। এখানে বাকি যে সকল অ্যাক্টাররা আছে তার সাথে যথেষ্ট ভালো। গোটা সিনেমাটা আল্লু অর্জুন একটা আলাদা লেভেলের পারফরমেন্স করেছে, তার সাথে শ্রীবল্লী সেও যথেষ্ট মানে তার পুরোটাই দিয়ে এখানে পারফরমেন্স করেছে। আমার তো সব কিছুই ভালো লাগলো। তবে একটা ছোট্ট জিনিস আমার এখানে খটকা আছে, এই ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা, যেটা শেখাওয়াত স্যারের ক্যারেক্টার, বস আমার একটু খারাপ লাগছিল যে তাকে আর একটু দেওয়া উচিত ছিল। মানে ভালো যথেষ্ট আছে, তার প্রত্যেকটা অ্যাক্ট যেগুলো আসছে সেগুলো তোমাকে ভয় খাওয়াবে, সেগুলো দেখে তোমার মানে ভেতরে ভয় লাগবে যে এবারে কী হবে। কিন্তু আরেকটু যদি আরেকটু ইউজ করা হতো তাকে, তাহলে আরও আমাদের মজা লাগতো। বাকি ওভারঅল যথেষ্ট ভালো। মানে এই পুষ্পা 2 দ্য রুল আলাদা লেভেলের ক্রেজ জেনারেট করেছে, আলাদা লেভেলের ট্রেন্ড সেট করেছে। বাকি লাস্ট পর্যন্ত তোমরা সবাই দেখবে, তোমাদের জন্য সারপ্রাইজ আছে। আর সেকেন্ড হাফে বোরিংয়ের অনেক কেউ কিছু বলছিল, সেটা আরেকটা জিনিস, লাস্ট 20 মিনিটের যে সিকোয়েন্সটা আছে যেটার জন্য অনেকে বোর ফিল করছে, বস যদি সেই জিনিসটা না দেখায় তাহলে বাকি স্টোরিটা বিল্ড কী করে করবে? আমার তো মনে হলো ওই স্টোরিটা দেখানো দরকার, না দেখালে বাকি স্টোরিটা বিল্ড আপ হচ্ছে না। আর এবার আছি গান নিয়ে অনেকের প্রবলেম আছে। হ্যাঁ, পুষ্পা 1-এর মতো গানগুলো নেই, ওয়ান টাওয়ার মতো তো কোনো গানটাই নেই, কিন্তু যদি সিনেমাটা চলতে সিকোয়েন্সে গানগুলো শোনো তো প্রত্যেকটা গানের কিছু না কিছু মানে আছে। তোমরা যদি সেইভাবে ধ্যান দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে সিনেমার সিনের সাথে গানটা ম্যাচ করছে। বাকি ওভারঅল গানটা ভালো লাগুক খারাপ লাগুক, আমার কিছু গান ভালো লেগেছে, কিছু গান ভালো লাগেনি। তবে ওভারঅল এই প্যাকেজটা একটা আলাদা লেভেলের ধামাকা, আলাদা লেভেলের ক্রেজ। পুষ্পা 2 দ্য রুল, মানে দ্য রুল, এটা মুভি জগতে রুল করবে। বাকি এটা কোনো রিভিউ ভিডিও ছিল না, আমার একটা থিয়েটার এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল। আমার যা লেগেছে আমি তোমাকে বললাম। ওভারঅল একটা রিভিউ ভাবতে পারো অনেকদিন পর, তাই এক প্রকার রিভিউ, কিন্তু তোমাদেরকে রিভিউ বললে তোমরা দেখবে না, তাই এই জিনিসটা বললাম। বাকি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবে, পুষ্পা 2 কেমন লাগলো আমাকে বলবে, তোমাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানাও, কোনো জায়গাটা খারাপ লেগেছে সেটাও আমাকে জানাও। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর বস খুব জলদি আমাদের দেবদা রুল করতে আসছে খাদান নিয়ে, তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, সেই সব ভিডিও আমি আনতে থাকবো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।